শুরু করছি বার্নিশ হার্বাল অনুষ্ঠান এবং তার সাথে থাকছে বার্নিশ রেইকি অনুষ্ঠান। আপনারা দুটোতেই প্রশ্ন করতে পারবেন এবং আপনাদের যা প্রশ্ন আছে আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনারা ফোন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যথাযথভাবে আপনাদের প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এই আজকে যে বার্নিশ হার্বাল অনুষ্ঠান বা বার্নিশ রেইকি অনুষ্ঠান একই ব্যক্তি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। প্রোডাক্ট সম্বন্ধে আমার বলার একটাই কথা আছে যে প্রোডাক্টে এখন কিন্তু ডিসকাউন্ট চলছে। আমি আবারও বলেছি 10 to 50% অব্দি তোমাদের ডিসকাউন্ট চলছে এবং ডেলিভারি চার্জ ফ্রি। তোমাদের যাদের পছন্দ হবে যে বার্নিশ হার্বাল আজকে 28 বছর ধরে তোমাদের কাছে রয়েছে এবং বার্নিশ হার্বালের প্রোডাক্ট যারা রিপিট করছো, মাখছো, মেখে উপকার পাচ্ছ, তাদেরকে বলবো যে এই সময়টা যদি মনে হয় যে প্রোডাক্ট একটু বেশি করে তুলে রাখতে চাও, তুলে রাখতে পারো বা প্রোডাক্ট নিয়ে নিতে পারো। আর যেখানেই যাও না কেন ডেলিভারি চার্জটা আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট মধ্যে রাখলে আমরা ডেলিভারি চার্জটা নেব না। তা আমরা এই গরমের জন্য একটা ভিটামিন সি সিরাম তৈরি করেছি আমি, যেটা হয়তো বাজারে ওইভাবে দেওয়া হচ্ছে না, কিন্তু যারা চাইছে তাদেরকে দেওয়া হচ্ছে এবং আমি নিজে ইউজ করে দেখেছি যে সিরামটা খুব কুলিং একটা এফেক্ট দেয় এবং অ্যালোভেরা জেল আছে ওর মধ্যে, যার জন্য কি হচ্ছে ডার্ক স্পট গুলো কমিয়ে দিচ্ছে বা কারো যদি একনে প্রবণ স্কিন থাকে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু রেজাল্ট পাবে। এবং অনেক সময় আমাদের হয় যে এখন গরমকাল আমরা কি ময়শ্চারাইজার মাখবো, তখন যদি তো মাখছি আমরা অ্যাকোয়াবেস তখন যদি মাখছি, কিন্তু তার সঙ্গেও যাদের ধরুন একটুখানি একনে প্রবণ বা একটু পিম্পলস প্রবণ যাদের প্রবণতা রয়েছে এবং তার সাথে যেটা বলবো যে একটু এজেড স্কিন যাদের, যাদের পিগমেন্টেশন এসে যাচ্ছে এবং আবার দেখবেন যে মেনোপজের সময় একটু বড় বড় ফুসকুড়ির মতো পোড়ার মতো হচ্ছে, তাদেরকে বলবো এই সিরামটা যদি একটু ইউজ করেন আপনারা কিন্তু উপকার পাবেন। আর কোথাও বেরোনোর থাকলে তার উপরে একটু পাউডার পাফ করে নিয়ে বেরিয়ে পড়বেন। আর এই গরমে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না যেটা আপনাদের লোমকূপটা বন্ধ করে দেয় এবং তাতে কিন্তু আপনাদের গরমে আরো বেশি কষ্ট হবে এবং স্কিন নিঃশ্বাস নিতে না পারলে পারে কষ্টটা বেশি হবে এবং স্কিনে বিভিন্ন রকমের রিঅ্যাকশন হবে এবং দাগ ছোপের সম্ভাবনা থাকতে পারে বা কালো স্পট আসতে পারে। এই গরমে কিন্তু ট্যান হওয়ার প্রবণতাটা রয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে আমাদের ফেয়ারনেস প্যাক কিন্তু অনবদ্য এবং ট্যানটা খুব তাড়াতাড়ি 7 দিনের মধ্যে তুলে দেয়। তোমরা যারা এখনো ইউজ করোনি তোমরা কিন্তু আমাদের ফেয়ারনেস প্যাকটা ইউজ করতে পারো, আমাদের টোনার ইউজ করতে পারো যেটা কিনা একদম গাছগাছড়ার নির্যাস দিয়ে তৈরি এবং তোমরা ব্যবহার যারা করছো তারা তো জানোই, এবং যারা করোনি তাদেরকে বলবো যে বাজারের তৈরি টোনারের সঙ্গে আমাদের বার্নিশ হার্বালের টোনারের আকাশ পাতাল তফাৎ এবং সেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি এবং মাখলে পরে বুঝতে পারবে যে কোনো ঘামাচি, বাচ্চার গায়ে ঘামাচি হলে সেখানেও তুমি আমাদের টোনার ইউজ করতে পারো। সেটার জন্য আমি বলবো যে টোনারটা তোমরা ব্যবহার করো। তাছাড়া আমি একটা টোটকাও তোমাদেরকে বলে দেবো যে ঘামাচি যদি বেশি হয় তোমরা যেটা করবে না, তোমরা 1 লিটার জল বা হাফ লিটার জল যদি নাও সেটাকে আরো একটু মানে অর্ধেক করতে হবে, সেটা হচ্ছে কয়েকটা তেজপাতা এবং কর্পূর, তেজপাতা আর কর্পূর দিয়ে জলটাকে ভালো করে ফোটাবে, ফুটিয়ে নিয়ে একটু ঘন করে সেই জলটা একটু বটলে ভরে রেখে দাও, ফ্রিজে রেখে দেবে এবং বাচ্চার গায়ে বড়দের গায়ে যাদের ঘামাচি হওয়ার প্রবণতা রয়েছে স্নানের পরে জাস্ট জলটা একটুখানি গায়ে লাগিয়ে নেবে, দেখবে যে ওটাতে তোমার ঘামাচি বা র্যাশ যাদের হচ্ছে বা যাদের মুখেও দেখবে গুড়ি গুড়ি র্যাশ হচ্ছে মুখেও লাগাতে পারো, ভীষণ ভালো কাজ হবে। আমি বহুদিন আগে আরেকটা টিপস তোমাদেরকে দিয়েছিলাম যে গোলাপ জলের মধ্যে একটু পাতিলেবুর রস করে রেখে দেবে, 100 ml গোলাপ জলের মধ্যে একটা গোটা পাতিলেবুর রস করে ওর মধ্যে দিয়ে রেখে দেবে এবং সেইটা যদি তুমি মুখে একটুখানি টোনারের মতো ইউজ করতে পারো, যারা এখনো ধরো আমাদের টোনার কিনে আনতে পারোনি তারা কিন্তু দূর দূরান্তে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, ইমিডিয়েট যদি রেজাল্ট পেতে হয় তোমরা ওটা করতে পারো, ওটাতে খুব ভালো রেজাল্ট তোমরা পাবে এবং একটা কুলিং এফেক্ট দেবে এবং গরমটা কম লাগবে। আরেকটা কাজ করবে এই গরমের মধ্যে যেটা আমি প্রত্যেকবার বলে থাকি যে ফ্রিজের মধ্যে তোমরা ওয়াটারমেলন বা তরমুজ যেটা বলো আর কি, তরমুজের রস করে আইস কিউব তৈরি করে রেখে দাও।
আর সেইটা মুখের মধ্যে মাঝে মাঝে কি করবে না, একটা টিস্যুর মধ্যে দিয়ে মুখের মধ্যে লাগাও। দেখো যে ওটাতে কতটা স্কিনের এফেক্টটা কতটা হয়, ঔজ্জ্বল্যটা কতটা বাড়ে এবং স্কিনের ট্যানটা উঠে যাবে এবং ভালো থাকবে। আর যারা ধরো তরমুজ করতে পারলে না, তারা যেটা করতে পারো, পুদিনা পাতা রস করে পুদিনা পাতা দিয়ে করতে পারো। ব্রণর সমস্যা মেটানোর জন্য ওই আইস কিউবটা যদি মুখের মধ্যে একটা কিউব নিয়ে তুমি করো, একদিন করলে তুমি অনেক দিন ওটা করতে পারবে। একটা করে কিউব নেবে, নিয়ে একটুখানি জাস্ট মুখের মধ্যে রাব করবে, দেখবে যে ওটাতে খুব ভালো থাকবে। তা এরকম ছোট ছোট টিপস আমার কাছে প্রচুর পাবে এবং আমি দিয়েও থাকি প্রচুর। তা এইগুলো তোমরা যদি একটু মেনটেন করো তাহলে কিন্তু খুব ভালো থাকবে। এবং এবার বলি খাওয়ার কথা, গরমকালে এই যে গরমটা পড়েছে এই সময়টা তোমরা কিন্তু একটু হেলদি খাবার খাবে এবং হালকা খাবার খাবার চেষ্টা করবে, যাতে তোমাদের লিভার ড্যামেজ না হয় এবং লিভারের পক্ষে ক্ষতিকারক এরকম কোনো খাবার খাবে না যেটা তোমার ডাইজেস্টিভ প্রবলেমটাকে ঠিক রাখে। আর এই ক্ষেত্রে বলতে বলতে আমার আবার রেকিতে চলে আসতে হবে। রেকিতেও দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আবার রেকি বাণিজ্য রেকি বলছে যে রেকির পাঠশালাতে আমাদের 7টা চক্র আবার চলে আসছে। এক্ষেত্রেও কিন্তু 7টা চক্রকে, গরমের সময় 7টা চক্রকে যদি আমরা ঠিক রাখতে পারি, ব্যালেন্স রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু কোন রকম রোগই হতে পারে না, কোনো গরমটাই গরম লাগবে না, অনুভূতি হবে না এবং কোনো কষ্টটাই কষ্ট মনে হবে না। কিন্তু আমরা আমরা সেটা সবাই করতে পারি না। আমরা 5 মিনিট, আমি তোমাদেরকে বলেছিলাম যে 5টা মিনিট সময় দাও, 5 থেকে 10 মিনিট সময়ের মধ্যে তোমরা কিন্তু তোমাদের 7টা চক্রকে অ্যাক্টিভ করে নিলে পরে তুমি দেখবে যে তোমার ভেতর থেকে গরম, এই যে আমরা গরম গরম প্রচন্ড গরম বোধ করছি, তুমি যদি একটা জায়গায় একটু শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসে তুমি যদি একটু তোমার স্বাধিষ্ঠান চক্রে হাত রেখে, তোমাদের বীজ মন্ত্র বলে দিয়েছি, বীজ মন্ত্রে জপ করতে পারো, চুপ করে শান্ত মনে কোনো একটা নির্দিষ্ট দেবীকে পছন্দ করো, তোমার যে দেবীকে পছন্দ করো সেই দেবীর মুখটা চিন্তা করতে থাকো। বা তুমি তোমার বাচ্চাকে ভালোবাসো, বাচ্চার মুখটা চিন্তা করো। তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, বাবা মার মুখটা পছন্দ, মানে চয়েস করো তুমি কাকে করবে, দিয়ে তাকে তুমি করে দেখো, তুমি গরম কোথায় পালিয়ে গেছে, গরম বোধই আসবে না। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার। এগুলো কিভাবে একটু প্রবলেম হচ্ছে, তো গরমের সময় কিভাবে এত প্রবলেম হয়, লাভ হয়ে যায়, জ্বালাও করে, হ্যাঁ, তো সেগুলো থেকে কি নাম তোমার ভাই? সবাই হাজার। শোভন হালদার। আচ্ছা শোভন, খালি গরমে লাল হয়ে যায় তাই তো? হ্যাঁ, গরমে লাভ হয়ে যায়, কিছু কিছু চামড়া উঠে যায় আবার গরমের সময়। হ্যাঁ, বেশি বেশি হিটটা লাগলে অনেক সময় তুমি একটা কাজ করো শোভন, তুমি যেটা আমি এক্ষুনি বললাম যে তেজপাতা আর কর্পূর দিয়ে জলটাকে ফুটিয়ে রেখে তুমি সেই জলটা তুমি বাড়িতে এসে ফ্রিজে রেখে দেবে এবং সেটা তুমি সারা গায়ে লাগাও, দেখবে তুমি অনেক ভালো থাকবে এবং চামড়া ওঠা থেকেও মুক্ত পাবে। এবং যদি মনে হয় আমাদের প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছুক, আমাদের স্কিন প্রোডাক্ট তুমি নিয়ে ইউজ করতে পারো, ভালো থাকবে। ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা বলতে পারি যে শোভন যেটা বললো যে সমস্যাটা যে লাল, এটা কিন্তু অনেকেরই এই সমস্যাটা হচ্ছে বাইরে থেকে এসেই। আর এসেই তোমরা কিন্তু ঠান্ডা জলটা দেবে না, একটু চুপ করে বসো, বসার পরে স্কিনটা নর্মালাইজ হলে পরে তারপরে ওই জলটা একটুখানি মুখের মধ্যে যদি লাগাও, তুলো করে নিয়ে লাগালে পরেও কিন্তু দেখবে কাজ হচ্ছে। আরেকটি জিনিস যে বললাম যে আমাদের নিজের মনকে স্থির করতে হবে, গরম 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 করলে হবে না এবং সেই জায়গাটা আমি যদি নিজেকে কনসেন্ট্রেশন করতে পারি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারপরে আসবো আমরা মণিপুর চক্রে। মণিপুর চক্রটাকে যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি এই সময়টা, গরমের সময় বিশেষ করে, এত গরম দেখবে প্রত্যেকের ক্ষেত্রে রাত্রিরে ঘুম ভালো হচ্ছে না এবং ঘুম ভালো না হওয়ার জন্য আমি কিন্তু সুইচ ওয়ার্ড দেওয়া আছে 777, তোমরা যদি চ্যান্টিং করতে পারো তাহলে ভীষণ ভালো ঘুম এসে যাবে। এবং একটি মন্ত্রও বলা আছে, সেই মন্ত্রটাও যদি তোমরা বলো, সেই মন্ত্রটাও বললে পরে তোমাদের ঘুম দেখবে কোথা থেকে চলে এসছে তুমি নিজেও বুঝতে পারবে না। দ্বিতীয় কথা হলো যে মণিপুর চক্রকে অ্যাক্টিভেট করতে হবে। মণিপুর চক্র যদি ব্লকেজ থাকে তাহলে কিন্তু তুমি যাই খাও না কেন সেই খাওয়া কিন্তু ডাইজেস্ট হবে না।
এবার সেই ক্ষেত্রে মণিপুর চক্রের আমরা হলুদ রংটা কল্পনা করতে পারি, মানে গাঁদা ফুলের যে হলুদ রংটা, কমলা নয়, হলুদ যে বাসন্তী গাঁদা, সেই রংটাকে কল্পনা করতে হবে। এবং রম যে শব্দটা বীজ মন্ত্র, সেই রম যদি আমরা করি, তাহলে কিন্তু তুমি ধরো শখ করে আগে বিরিয়ানি খেলে বা শখ করে তুমি বাইরে খাবার খেলে, তুমি সেই খাওয়াটা খেয়েও কিন্তু হজম করতে পারবে, সেই খাওয়াটা তোমার কোনো কষ্ট হবে না। কেননা তুমি ওই যে তুমি জব করে নিয়েছো, তোমার এই মণিপুর চক্রটা অ্যাক্টিভেট হয়ে রয়েছে, যার জন্য ওর ডাইজেস্টিভ ক্ষমতাটা ওর বেড়ে গেছে, এবং সেই ক্ষমতাটার জন্য কিন্তু তুমি কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবে এবং সেটা হজম করতে, তবে বেশি না খাওয়াটাই ভালো, যতটা হালকা খাবার খাওয়া যায় সেটা খেলেই ভালো। আচ্ছা, এবার আমরা চলে যাই একটু এতে পানিস হার্বালের তো এই তথ্য তোমাদেরকে দেওয়া রইলো, এবং যারা অর্ডার করবে তারা ডেলিভারি চার্জ পুরো ফ্রি পাবে, এবং বাড়িতে বসেই তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। আর প্রত্যেককে বলবো যে যখন ডেলিভারি যাবে, তোমাদের অনেকে তোমরা ফোন তোলো না, সেক্ষেত্রে কুরিয়ারওয়ালারা কিন্তু ফেরত চলে আসে, তখন কিন্তু দ্বিতীয়বার দিতে আর তখন ফ্রি অফ কস্ট হয় না। তা সেই জন্য বারবার বলবো, যখন কুরিয়ার আমরা পাঠাবো বলে পাঠাবো এবং স্লিপ পাঠাবো, এবং তোমরা যেটা করবে, একটু ফোন নাম্বারটা তোমাদের দেওয়া থাকে, ফোন নাম্বারে তারা কিন্তু ফোন করবে। এই গরমের মধ্যে তারাও তো কষ্ট করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে, তা তোমরা ফোন নাম্বারটা অতি অবশ্যই ফোনটা রিসিভ করার চেষ্টা করবে। এ তো গেল বানিজ হার্বালের কথা। এবারে আমরা চলে আসবো বানিজ রেকি। বানিজ রেকিতে আমরা আজকে অনেক কিছু কথা বলবো, বা একটা ভালো টেকনিক তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো, জানি না কতটা তোমরা নিতে পারবে টেকনিক, সেটা আসছি আমি। সেটা হচ্ছে যে সাতটা চক্র নিয়ে যেমন কথা বলছিলাম, সাতটা চক্রের মধ্যে তোমাদেরকে বলেছি এর আগে যে সাতটা চক্রের মধ্যে 7 রকম দেবদেবী বসে আছেন। যেমন মূলাধার চক্রে বসে আছেন, কে বসে আছেন না, গণেশ বসে আছেন। তা গণেশের পুজো আমরা করে থাকি, বা আমরা প্রত্যেক কথায় সিদ্ধিদাতা গণেশকে মনে করার চেষ্টা করি। তাই যে মূলাধার চক্রকে যদি ঠিক রাখতে হয়, তাহলে আমরা গণেশের আরাধনা করব, গণেশের মন্ত্র জানি, গণেশকে একটুখানি সামান্য ফুল আর দুব্য দিলে পরে গণেশ ঠাকুর কিন্তু সন্তুষ্ট হন, বা গণেশ ঠাকুরকে একটু হলুদ লাড্ডু দিলে পরে উনি খুব সন্তুষ্ট হন। এবং তার সঙ্গে যেটা আমরা মূলাধার চক্রের জন্য বীজ মন্ত্র ওম লম বলি, যেটা আমরা মূলাধার চক্রের জন্য বীজ মন্ত্র জপ করব, এটা যদি করে থাকি, তাহলে মূলাধার চক্রকে আমরা কিন্তু অ্যাক্টিভেট করতে পারবো, এবং অনেক শান্ত থাকতে পারবো, ধীর স্থির থাকতে পারবো, এবং আমরা অনেক কাজকে সুন্দরভাবে করে নিতে পারবো, এবং আমাদের চোখের প্রবলেম আসবে না, বা আমরা কোনো সিদ্ধান্ত নিতে ভুল করব না, বা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে, এবং আমাদের ইনটিউশন পাওয়ারটা কি না, আমি আগে থেকে আগাম আভাস বুঝতে পারবো যে আমার সামনে কোনো বিপদ আসছে কিনা, সেই সবগুলো কিন্তু মূলাধার চক্র যদি আমরা অ্যাক্টিভেট রাখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। সেকেন্ড যদি আমরা বলে থাকি, এবং মূলাধার চক্রের দেবদেবী বললাম, এবং সেকেন্ড হচ্ছে যে আমাদের স্বাধিষ্ঠান চক্র বা সার্কেল চক্র বলা হয়, সেইটা হচ্ছে পুচকির নিচে দুধারে থাকে, যেখান থেকে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়ায়, মানে সেখান থেকে আমাদের সন্তান সন্ততি হয়। সেখানে কে বসে আছেন? ব্রহ্মা এবং সাবিত্রী দেবী বসে আছেন। তারা তাদের আরাধনা করার জন্য তাদের মনে মনে তাদেরকে প্রণাম জানাও, এবং বীজ মন্ত্র, এবং অরেঞ্জ কালার, এই রংটা হচ্ছে অরেঞ্জ, কমলা রং, কমলা রংটা কল্পনা করো, এবং কল্পনা করতে করতে একদিনে কারোর কমলা রং আসে না, এবং কমলা রংটা অরেঞ্জ কালার কিছু একটা সামনে রেখে তুমি দেখতে থাকো, অরেঞ্জ কালারের দিকে তাকিয়ে থেকে তুমি যদি সমানে বম 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 চ্যান্টিং করতে থাকো, আপনি দেখবে চোখ বন্ধ করলে তুমি অরেঞ্জ কালারটাকে দেখতে পাবে। যেদিন দেখতে পাবে সেদিন জানবে যে তোমার অ্যাক্টিভেট হয়ে গেছে। তা এইভাবে যদি করতে থাকো, তাহলে কিন্তু ওনারা সন্তুষ্ট থাকেন, এবং সেক্ষেত্রে যারা যাদের হচ্ছে বাচ্চা দেখবে খুব সুন্দর বাচ্চা হবে তোমাদের, এবং যাদের বাচ্চা হওয়ার নিয়ে প্রবলেম রয়েছে, তারাও যদি স্বাধিষ্ঠান চক্রের জন্য এই যে ব্রহ্মা এবং সাবিত্রী দেবীর আরাধনা করতে থাকো, তাহলে কিন্তু তুমি দেখবে দেখো ব্রহ্মার ছবি সবসময় হয়তো পাওয়া যায় না, গুগল সার্চ করলে তোমরা পেয়ে যেতে পারো, সাবিত্রী দেবীর ছবি পেয়ে যেতে পারো। তা সেই ছবি যদি তোমরা একটুখানি তোমরা মোবাইলে রাখতে পারো, রেখে তাদের কল্পনা করতে পারো, যাদের বাচ্চা হচ্ছে না, তারা যদি মনে করো যে তাদের কল্পনা করে তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানাবে, এবং
বীজ মন্ত্র জপ করবে, তাহলে কিন্তু তুমি দেখবে যে ওই প্রবলেমটা থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে পেরেছো। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখো এই ক্ষেত্রে প্রত্যেকের অ্যাঞ্জেলিক নাম্বার, এই প্রত্যেকের জন্য সুইচ কোড এবং নাম্বার আছে। হ্যালো, হ্যাঁ দিদি, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি, আমার নাম হচ্ছে মৌসুমী পাল, আমি টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ মৌসুমী, বলো কি হয়েছে? দিদি, আমার একটা পায়ে ব্যথা হয়। পায়ে ব্যথা? হ্যাঁ দিদি। আচ্ছা, পায়ে কোন জায়গাটা? দিদি, কোরাবির কাছটাতে একটু টান ধরে সকালবেলা দিদি। আর মানে টানটা ধরে কোমর অব্দি কি উঠে যায় ব্যথাটা? না দিদি, কোমর অব্দি যায় না, ওটা থেকে হাঁটুর নিচটা অব্দি নিচটা অব্দিও? টানটা ধরে। আচ্ছা 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 আস্তে আস্তে তারপরে মানে রক্তটা ছাড়ে। আচ্ছা, সেটা সকালবেলা ঘুম থেকে উঠে হয়? হ্যাঁ দিদি, হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? দিদি, এটা মাস খানিক ধরে হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, এই দেখো প্রথমত বলি যে এটার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আগে জল খাবে। জল খাওয়াটা খুব প্রয়োজন আছে। খালি পেটে জল অন্তত পক্ষে যতটা পারো হাফ বোতল জল খাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এর জন্য নম্বর হচ্ছে 5.0 HZ। 5.0 HZ, এটা চ্যাম্পিং 11 বার করো। দেখো যে 11 বার থেকে 28 বার করলে পরে এই ব্যথাটা চলে যাবে। নার্ভের টান পড়ছে তোমার, ঠিক আছে? আচ্ছা দিদি, হ্যাঁ, ভালো থেকো, এটা করে দেখো, এটাতে দেখবে ভালো থাকবে। ঠিক আছে। হ্যাঁ, এরকম প্রবলেম প্রচুর মানুষের আছে। তোমরাও ফোনে এসো, প্রবলেম গুলো বলতে থাকো, আমিও উত্তর দিতে থাকি। তা এইরকম ভাবে বলছিলাম যে সার্কেল চক্রটাকে আমরা কিন্তু এরকম ভাবে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। আরেকটা হয় যে ছেলেদের প্রস্টেটের সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু স্বাধিষ্ঠান চক্র যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি বা বীজ মন্ত্রটাকে জপ করতে পারি, দেখা যাচ্ছে প্রস্টেটের সমস্যা অনেকটা মিটে গেছে। এবং মেয়েদের ইউটেরাসের সমস্যা যাদের থাকে, ওভারিতে সিস্ট থাকে, ফাইব্রয়েড থাকে, বা ইউটেরাসের সংক্রান্ত অনেক প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো সমস্ত কিছু সলভ করা যায় রেইকির এই বীজ মন্ত্রের মাধ্যমে। এই বীজ মন্ত্রটা যদি আমরা জপ করতে পারি বা আমরা কল্পনা করতে পারি বা এই দেবদেবীর ফটোটাকে সামনে নিয়ে তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানাতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। তৃতীয়ত বলি যে মণিপুর চক্র হচ্ছে নাভির দু আঙুলের উপরে। নাভির দু আঙুল উপরে তোমরা সবাই জেনে গেছো। এবং মণিপুর চক্রকে অ্যাক্টিভেট করার জন্য রম জপ করতে হবে এবং হলুদ রং কল্পনা করতে হবে এবং ডাইজেস্টিভ প্রবলেম এবং মনের মধ্যে কুচিন্তা না আসা এবং প্রত্যেকের জন্য ভাবনাটা ভালো হওয়া দরকার। ভাবনাটা যদি ভালো হয় তাহলে তার মাথার মধ্যে কুচিন্তা আসবে না এবং প্রত্যেকের জন্য যে প্রত্যেকের ভালো হোক, যার জন্য আমরা কিন্তু রেইকিতে তোমাদের শিখিয়েছি। একটু ফোনটা ধরে নি। হ্যালো, 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 হ্যাঁ কে বলছেন বলুন। হ্যালো, হ্যাঁ দিদি, নমস্কার। আমি হ্যাঁ একটু, হ্যালো, হ্যাঁ বলুন, আপনার নাম? আমার নাম হচ্ছে রীতা দাস, আমি রীতা দাস টেকপুর গ্রামে থাকি। আচ্ছা আমি না কোনোদিন না মান সম্মান ভালোবাসা পেলাম না। আচ্ছা, লোকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার কেন কাছে বলতে কেন? পারবেন কি নাম্বার দিলে আমি একটু ভালো, আমার লোকে আমাকে ডাকবে খুঁজবে। মান সম্মান পাচ্ছ না তুমি? মান সম্মানের জন্য তো আমি জানি না, ছোটবেলা থেকে রেখে এসেছি। ছোটবেলা থেকে। আমার মাকে নিমন্ত্রণ করতে আসতো, আমার মাকে বলতো আপনি যাবেন, আমাকে বলতো নাকি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি বাবু আমি তোমাকে নম্বরটা বলে দেবো। আমি তুমি একটু টিভিতে প্রোগ্রামটা দেখো, আমি বলতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। লিখে দেবে কিন্তু মনে করে। হ্যাঁ, মান সম্মান এক্ষুনি বলে দিচ্ছি। তোমার মান সম্মানের জন্য তুমি নম্বরটা লেখো 99, একটু গ্যাপ দিয়ে 25, একটু গ্যাপ দিয়ে 881, 99, একটু গ্যাপ দিয়ে 25, একটু গ্যাপ দিয়ে 881। এইটা যদি করো, এটা তোমার বাঁ হাতে লিখে রেখে দেবে এবং প্রতিদিন চ্যান্টিং করবে 28 বার, সকালে 28 বার, রাত্রে 28 বার। দেখো তোমার মান সম্মান, তোমাকেও সবাই যেটা ইগনোর করছিল সেখান থেকে তুমি দেখবে যে তুমি নিজে মান সম্মান পাচ্ছ। আরেকটি জিনিস আমি বলবো যে
এখনো আমাদের সমাজে মহিলাদের অনেক সময় আমরা মান সম্মান দিই না, কিন্তু আজকে আমার কাছে এইটা একটা বড় প্রশ্ন। এটা আমি এ নিয়ে আলোচনাও করতাম। বাড়ির মহিলাদের বা মা বোনেদের যারা সম্মান করে না, সেই বাড়িতে লক্ষ্মীর বাস থাকে না, এবং সেই বাড়িতে তারা মা অধিষ্ঠান করেন না, এবং মা দুর্গা মা চণ্ডী সেখানে থাকেন না। এবং সেখানে দেখা যায় যে টাকা পয়সা তারা রোজগার করছেন, কিন্তু টাকা পয়সা থাকে না, এবং টাকা পয়সা থাকলেও সেই টাকা পয়সা কোথা দিয়ে উড়িয়ে দেবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি কি আমার দাদা এরকম এক জায়গায় কাজ করতো, কিন্তু দাদার নামটা কি? হ্যাঁ, সুকুমার সরকার। আচ্ছা, সুকুমার সরকার, বলুন। সুকুমার সরকার। হ্যাঁ বলুন, বলুন। বলছি যে সেই টাকাটা 1 বছর ধরে মানে অ্যাক্সিডেন্ট করে সে টাকাটা পাওয়ার ব্যাপারে, সে টাকাটা কিছুতেই না পাচ্ছে না, খালি এই সপ্তাহে না ওই সপ্তাহে এরকম করে খালি দিন খালি পাল্টাচ্ছে, দিচ্ছে না টাকাটা কিছুতেই হাতে পাচ্ছে টাকাটা দিচ্ছে না। না। আপনি একটা কাজ করুন, আপনাকে আমি একটা একটা এই যে কোনো এর জন্য আপনাকে আমি নম্বরটা দিয়ে দিচ্ছি, আপনি দেখুন ওইটা। বলুন। বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। আগে যে ব্যক্তির কাছ থেকে টাকা পাবেন, আপনি সেই ব্যক্তির নাম লিখবেন একটা কাগজে, একটা সাদা কাগজে যে ব্যক্তির কাছ থেকে টাকা পাবেন সেই ব্যক্তির নাম লিখবেন। নাম লিখে লিখবেন 50 কমা দিয়ে 000, 50 কমা দিয়ে 000। হ্যাঁ, আরেকটা নম্বর লিখবেন 777। এটা লিখে আপনি কাগজটা আলমারির মাথায় বা কোনো দেওয়ালের গায়েতে আটকে দেবেন। আর মনে মনে 28 বার দাদাকে বলবেন যে ওই ব্যক্তির নাম করে চ্যান্টিং করতে। দেখুন ওই ব্যক্তি আপনাকে টাকা ঠিক দিয়ে দেবে। ঠিক, ভালো থাকবেন, করে দেখুন কি রেজাল্ট পান আমাকে জানাবেন, ঠিক আছে? এরকম প্রচুর আমাদের সুইচ কোড রয়েছে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে সুইচ কোড অনেকেই দিচ্ছেন। সুইচ কোড আমি যখন দেওয়া শুরু করেছিলাম তখন সুইচ কোড কি বস্তু কেউ জানতো না, কিন্তু আজকে মুড়ি মিষ্টির মধ্যে সুইচ কোড দেওয়া হচ্ছে। কিন্তু কোড সত্যতা যাচাইটা তোমাকে করতে হবে, এবং কার কাছ থেকে তুমি সুইচ কোড নেবে সেটা তোমাকেই বুঝতে হবে, এবং সেখানে যেটা রেজাল্ট যাতে পাও সেই চেষ্টা করতে হবে, এবং মনে প্রাণে বিশ্বাস রেখে সারেন্ডার করে সেই জায়গাটা তোমাকে করতে হবে। যেটা বলছিলাম, বৃহস্পতিকে সন্তুষ্ট রাখতে গেলে পরে তোমাকে ঘরে, আবারও বলছি, স্ত্রী, মা, কন্যা বা বোন যেই থাকুক না কেন তাদেরকে সম্মান করতে শেখো। ছেলেদের উদ্দেশ্যে বলছি, বয়স্কদের উদ্দেশ্যে বলছি, বারবার বলছি, বাড়ি থাকবে না, তাদের বাড়িতে দেখবেন যে টাকা পয়সার নয় ছয় হয়ে যাচ্ছে, এবং কোন রকম ভাবে তারা টাকা পয়সা ধরে রাখতে পারবে না, এটা আমার সঙ্গে মিলিয়ে দেবে। এবং বৃহস্পতির সংখ্যা আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি, বৃহস্পতির যদি সংখ্যা হচ্ছে 25, বৃহস্পতিকে ভালো রাখতে গেলে 25। আবার আমি আজকে সংখ্যাগুলো বলে দেব। প্রতিদিনের জন্য আমাদের একটা লাকি সংখ্যা থাকে, বা যে সংখ্যাটা আমরা যদি সে ব্যবহার করি যে কোনো কাজেতে, সেই কাজটা কিন্তু আমরা সাকসেসফুল হয়ে আসি। রবিবারের জন্য সংখ্যা হচ্ছে 156, আর সোমবারের সংখ্যা হচ্ছে 47, মানে 47। মঙ্গলবার বাংলায় যদি লিখতে চান লিখে নিতে পারেন 69, 69। বুধবারের সংখ্যা হচ্ছে 104 বা 104। বৃহস্পতিবারের সংখ্যা হচ্ছে 25 বা 25। শুক্রবারের সংখ্যা হচ্ছে 71 বা 71। শনিবারের সংখ্যা হচ্ছে 93 মানে বা 93। এইভাবে কিন্তু প্রত্যেকটা বারের জন্য
আমাদের কাছে বিশেষ সংখ্যা থাকে, যেই সংখ্যাটা আমি যদি সেদিনের জন্য পাহাতে লিখে বেরোই, আমি যে কাজে যাই না কেন সেই কাজটা আমি ঠিক সাকসেসফুল হয়ে আসব। এই প্রত্যেকটা সংখ্যা আমি দেখেছি সেলস ডিপার্টমেন্ট, অফিস ডিপার্টমেন্ট অনেকে আমার কাছ থেকে নিয়ে গেছে এবং তারা কিন্তু ফলো করছে। শুধু যে আজকে মেয়েরা ফলো করছে তা না, ছেলেরাও ফলো করে কিন্তু রেজাল্ট পাচ্ছেন। এই যে আমি আমাদের বাণী সাহেবলে আমি বলছিলাম যে আমাদের স্কাল্পটনিকের ডিমান্ড এত কেন। স্কাল্পটনিক মাখার পর রেজাল্ট খুব তাড়াতাড়ি 3 সপ্তাহের মধ্যে চুল বেরিয়ে যায় কেন? ওখানে একটা অ্যাঞ্জেলিক নাম্বার আমি দিয়ে দিয়েছিলাম 91। প্রায় বছর 5 আগে থেকে আমি দিয়ে যাচ্ছি যে 91 তোমরা নিয়ে গিয়ে নিজেরা, আমি লিখে দিই কিছু ক্ষেত্রে বলি তোমরা লিখে নাও। 91 লিখে তুমি সেই স্কাল্পনিকটা ব্যবহার করে দেখো যে ওটা আরো তাড়াতাড়ি কত তাড়াতাড়ি কাজ করছে। তা কিছু সংখ্যা আছে, সেটা কি হয়, সংখ্যাটা নিছক সংখ্যা নয়, সংখ্যার যোগফলটা আমরা দেখে সেটা কোনো গ্রহকে রিপ্রেজেন্ট করছে বা কোনো দেবদেবীকে রিপ্রেজেন্ট করছে বা কোনো মানে গ্রহের একটা গ্রহ থেকে একটা গ্রহতে যাওয়ার সময় যে অক্ষাংশগুলো পড়ে সেখানে সব আমরা সেসব হিসেব করে বলে দিই যে এই নাম্বারটা হলে পরে ভালো হয়। তা সেইগুলো কিন্তু একটু দেখার ব্যাপার আছে। সুইচ কোড নিছক সুইচ কোড নয়। অনেকে হয়তো ভাবে যে একটা সংখ্যা দিয়ে দিলেই হলো, সংখ্যা দিয়ে দিলে হবে না। সংখ্যাটা প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা সংখ্যা চাই এবং সংখ্যা দেব তখনই সংখ্যা যেটা কাজে লাগবে। আরেকটা জিনিস বলবো যে আমরা মণিপুর চক্রকে ছিলাম, মণিপুর চক্রকে যেমন আমরা অ্যাক্টিভেট করতে এই ব্যবহার করব যেগুলো বললাম। তারপরে চলে আসবো অনাহত চক্র। অনাহত চক্রটা হচ্ছে হৃদয় চক্র, তার রংটা হচ্ছে সবুজ এবং বুকের ভেতর হৃদয়। হৃদয় কথাটার মানেটাই হচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে চলে আসছে ভালোবাসা এবং মন। মণিপুর চক্র বেশ কিছুটা মনটাকে নির্দেশ করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো বেশি নির্দেশ করে অনাহত চক্র। অনাহত চক্র এমনই একটা চক্র, সেখানে শুধু ভালো লাগা ভালোবাসার জায়গাটা আছে এবং পছন্দ অপছন্দ, মানুষকে পছন্দ অপছন্দ এই জায়গাটাতেও আছে। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে কিন্তু তফাৎ আছে। আমরা অনেকেই ভালো লাগতে পারি, কিন্তু ভালোবাসার মধ্যে আবার তফাৎ আছে। ভালোবাসা কিরকম, আমার স্ত্রীকে ভালোবাসবো একরকম, আমার সন্তানকে ভালোবাসবো একরকম, আমার স্বামীকে ভালোবাসবো একরকম, আবার বাবা মাকে ভালোবাসবো একরকম। সেই ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেক্ষেত্রেও ঝগড়ার সৃষ্টি হয়। কেননা তাদের মণিপুর চক্র ঠিক নেই, যার জন্য অনাহত চক্র ব্লকেজ হয়ে যাচ্ছে। মা বাবাকে কেন ভালোবাসবে, যত ভালোবাসা আমাকে দেবে না। ভালোবাসার জায়গাটা ওই জায়গাটায়, সেই জন্য মাঝখান থেকে কি হয়, স্যান্ডউইচ হয়ে যায় ছেলেরা। আমি অনেক সংসারে দেখেছি, আমরা তন্ত্র নিয়ে কাজ করতে গিয়ে এই প্রবলেমগুলো ভীষণভাবে চলে আসে। আরেকটা জিনিস হচ্ছে যে এখনকার ছেলেমেয়েরা রেকি শিখছে না বা কেউ কেউ রেকিকে বিশ্বাস করে, ঔদ্ধত্য চলে আসছে পয়সা বেশি রোজগার করার জন্য। এই যে ঔদ্ধত্যটা কোথা থেকে আসছে? মণিপুর চক্র থেকে আসছে। মণিপুর চক্রে কোন দেবী বসে আছেন? বিষ্ণু ভগবান বসে আছেন। বিষ্ণু ভগবানকে যদি রুষ্ট হন তাহলে তুমি তোমার ভিতরে কিন্তু ঔদ্ধত্য চলে আসবে। সেই জায়গাটাকে তোমাকে কিন্তু ঠিক রাখতে হবে। কাজে বৃহস্পতি, তোমরা বিষ্ণু ভগবানের পুজো যদি করো বৃহস্পতিকেও সন্তুষ্ট রাখতে পারবে এবং তারা দেবীকে পুজো করলেও বৃহস্পতিকে সন্তুষ্ট রাখতে পারবে। এবং তোমরা একটা বাড়িতে যদি কলা গাছ লাগাতে পারো, ছোট কলা গাছ লাগিয়ে কলা গাছের গোড়ায় জল দাও, তাতেও তোমরা বিষ্ণু দেবতাকে সন্তুষ্ট রাখতে পারবে। তাই এরকম ভাবে আমরা কিন্তু বিভিন্ন দেবদেবীকে সন্তুষ্ট রাখতে পারি এবং তার মাধ্যমে আমরা আমাদের চক্রগুলোকে ঠিক রাখতে পারি। তা আমরা অনাহত চক্রে ছিলাম এবং অনাহত চক্রকে ঠিক রাখার জন্য আমরা ইয়ম জপ করব এবং সেটা কিন্তু 2 মিনিট করলে এনাফ। দেখবে যে মনের মধ্যে একটা অন্য ভাইব্রেশন আসছে। বা সুদিং মিউজিক, এখন ইউটিউবের দৌলতে প্রচুর সুদিং মিউজিক আছে, যেটা চালাতে পারো। চালিয়ে তোমরা যদি জব করো দেখবে যে খুব ভালো উপকার পেয়েছো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
বলুন। নার্ভের প্রবলেমের জন্য বলছিলাম আর কি, আমরা অনুষ্ঠান হচ্ছে শুনতে পাচ্ছি, যেহেতু একটা নার্ভের জিনিস থেকে না ব্যথাটা চলে যায়। হ্যাঁ, নার্ভের জন্য বলে দিয়েছি 5.0 HZ, 5.0 HZ। হ্যাঁ, 0 HZ। আপনি সময় পাবেন না, আমি সময় সীমিত, আপনি ইউটিউব দেখে বা পরে আমাকে ফোন করে নেবেন। 5.0 H ফর হর্স, Z ফর জেব্রা, আর কিছু বলার নেই। আজকে যে বিষয়টা আমার বলার ছিল, আমি আজকে একটা খুব সুন্দর জিনিস তোমাদেরকে উপহার দেব, সেটা হচ্ছে যে প্রত্যেকের জীবনে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের একটা করে অ্যাঞ্জেলিক নাম্বার থাকে, এবং যেই নাম্বারটা তারা যে কোনো কাজে ব্যবহার করতে পারে। অন্য নম্বরে যেমন ব্যবহার করছে করুক, কিন্তু এই নম্বরটা রেগুলার হিসেবে নিজে যদি জীবনে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু সে সাকসেসফুল হবে এবং প্রত্যেকটা কাজ সে কিন্তু পরিপূর্ণ হয়ে করতে পারবে, এবং তার প্রবলেমটা কোনো রকম প্রবলেম হবে না। সেটা কিরকম? ডেট অফ বার্থ। আমাদের ডেট অফ বার্থ ধরুন কারোর যদি থাকে 16 জানুয়ারি 16/1/66, তাহলে তাকে তার অ্যাঞ্জেলিক নাম্বার কি হবে এইটা খালি মাথায় রাখবেন, ইয়ার, ডেট এবং মান্থ। তাহলে আমরা 16/1/66 যদি হয়, তাহলে 66 হচ্ছে ইয়ার, আমি 66টাকে আগে নিয়ে চলে আসবো। 66 ইয়ার, ডেট, এবার ডেট কি হচ্ছে 66/01, আর মান্থটা লাস্টে আসছে। মান্থটা কোথায় আসছে? 66 যদি আসে 16 এবং 01। 01 আমার ছিল 16/1/66। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, দিদি নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বেড়া থেকে বলছি, আমার বন্ধুর সঙ্গে একটু জানি। নামটা বলতে হবে। নাম মৌসুমী সিনহা। হ্যাঁ, মৌসুমী কি হয়েছে? হ্যাঁ, মৌসুমী সিনহা। মানে নতুন বিয়ে হয়েছে, মানে স্বামী স্ত্রীটা একদমই মানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, প্লাস মানে ওদের দাম্পত্য জীবন ছেলের মানে একটু যৌন সম্পর্ক দেখা যাচ্ছে। এইটার জন্য বলছি, রেখে কি কোনো সুইচ বোর্ড বা হ্যাঁ, সুইচ কোড দেখুন। আগে তো হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা ঠিক থাকার দরকার, সেটার জন্য আপনি হোল চ্যান্টিং করতে পারেন, HOLE হোল 1331989। এই সংখ্যাটা ওদেরকে বলুন দিন রাত্রি জলের বোতলের গায়েতে লিখে নিয়ে ওটা থেকে দুজনে মিলে জলটা খাবে, তাতে দেখবেন ঝগড়ায় অশান্তিটা কম থাকবে। আর বাকি যেটা বললেন সেটার জন্য আমাকে একটু ফোন করবেন পরে বিকেলের দিকে, আমি বলে দেবো। ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি লিখতে না পারেন পরে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। আমি যেটা আজকে বলছিলাম, ইয়ার, ডেট, মান্থ, এইটা খালি তোমরা মাথায় রাখো। এবং প্রত্যেকে যেটা বাড়িতে বসে করবে, প্রথমে ইয়ারকে আনবে, তারপরে ডেটকে আনবে, তারপরে মান্থকে আনবে, নিয়ে দেখবে একটা সংখ্যা তৈরি হচ্ছে, এবং সেইটাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ নাম্বার। এবং তুমি যে কোনো কিছুতে কাজে যাচ্ছ, যে কোনো জায়গায় বেরোচ্ছ, সেই জায়গায় তুমি যদি ওই নাম্বারটা লিখে যাও, তাহলে এর থেকে বড় ভালো নাম্বার আর কিছু হতে পারে না। এটা তোমার অ্যাঞ্জেলিক নাম্বার মাথায় রাখবে। এটা আবারও বলে দিচ্ছি, ইয়ার, ডেট, মান্থ, এইটা কিন্তু মাথার মধ্যে রাখবে। এইভাবে করে দেখবে যে অনেক কাজ সাকসেসফুল হয়ে যাবে, চাকরির ক্ষেত্রে, সব কিছুতে। আর বাকি রইল তন্ত্র। তন্ত্র নিয়ে কাজ যাদের দরকার, বা বৌদ্ধতন্ত্র, অঘরতন্ত্র, সেক্ষেত্রে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে নিশ্চয়ই যোগাযোগ করবে। পরের শনিবার আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে